আচ্ছা, আজকে আমরা লিড করে 347 নম্বর প্রবলেমটি সলভ করব। এটাতে যেটা বলা হয়েছে যে নামস নামে একটা অ্যারে থাকবে যার প্রতিটা এলিমেন্ট ইন্টিজার হবে, এবং আরেকটা কে নামে একটা ইন্টিজার থাকবে, এবং আমাকে কে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্টটাকে রিটার্ন করতে হবে। আচ্ছা, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এই যে নামস নামে এই যে অ্যারে থাকবে এবং কে নামে আরেকটা কি ইন্টিজার থাকবে, এবং কে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্টটাকে আমাকে রিটার্ন করতে হবে। আচ্ছা, এখানে কে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট বলতে যেটা বোঝানো হয়েছে, যে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে এক এক কয়বার রিপিট হয়েছে? ৩ বার, তাই না? আবার ২ এর দিকে যান যদি, তাহলে ২ কয়বার রিপিট হয়েছে? ২ কিন্তু ২ বার রিপিট হয়েছে। ৩ কয়বার রিপিট হয়েছে? ১ বার। এখন কে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট বলতে যেটা বোঝানো হয়েছে যে আমাকে সবথেকে বেশি সংখ্যক যে নাম্বারটি রেপিটেশন হইছে সেই নাম্বারটি রিটার্ন করতে হবে। এখানে কে যেহেতু ২, সেহেতু আমাকে ২ টা নাম্বার রিটার্ন করতে হবে। আচ্ছা, ১ম যে নাম্বারটি সবচেয়ে বেশি সংখ্যকবার রিপিট হইছে সেটা হলো ১। তার পরবর্তীতে যে নাম্বারটা আছে সেটা হলো ২। সেহেতু আমাকে ১ এবং ২ কি রিটার্ন করতে হবে। সো এটাই মূলত মেইন প্রবলেম। এখন এই প্রবলেমটাকে আরেকটু সিম্পলিফাই করি। এজন্য আমি একটা হ্যাশ ম্যাপ নিবো। এই হ্যাশ ম্যাপে যেটা করব, প্রতিটা যে এলিমেন্ট আছে না, অ্যারের এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমি কাউন্ট করব। তাহলে ১ কয়বার আছে এখানে? ৩ বার। আছে ২ বার এবং ৩ আছে ১ বার। এখন আপনারা যদি খেয়াল করেন যে এই যে ভ্যালু, তাই না? এই যে রেপুটেশন যে ভ্যালুটা, সেটা কিন্তু অলরেডি কিন্তু সর্টেড অবস্থায় আছে। কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক টেস্ট কেসে দেখা দিতে পারে এগুলো আ ভিন্নভাবে বিন্যস্ত বা অবিন্যস্ত অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করা প্রয়োজন পড়তে পারে? সেক্ষেত্রে আমাদেরকে আ সর্ট করার প্রয়োজন পড়তে পারে, এবং সর্ট করার পরে আমাকে কি করতে হবে? এই যে কে মোস্ট ফ্রিকোয়েন্ট নাম্বারটাকে জাস্ট রিটার্ন করে দিতে হবে। কিন্তু কথা হলো, আমাদের এই পুরো যেই লিস্টটা, এই লিস্টটাকে যদি আমি সর্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে টাইম কমপ্লেক্সিটি কি লাগবে? n log n। কিন্তু আমি কেন পুরো অ্যারের এলিমেন্টটাকে সর্ট করতে যাবো? যেখানে আমাকে বলাই হইছে যে কে মোস্ট এলিমেন্টটাকে রিটার্ন করতে। তাহলে সেক্ষেত্রে আমি আরো কি অপটিমাইজ ওয়েতে প্রবলেমটা সলভ করতে পারবো? কথা হলো হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। আমরা এই প্রবলেমটা আরো বেশি অপটিমাইজ ওয়েতে সলভ করতে পারি। সেটা হলো O of n, অর্থাৎ লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে প্রবলেমটি সলভ করতে পারি, এবং সেটা কিভাবে করা যায় চলুন সেটা দেখে আসি। আচ্ছা, এই প্রবলেমটা আমি লিনিয়ার টাইমে সলভ করার জন্য বাকেট সর্ট ইউজ করব। আর আমরা বাকেট সর্টের কথা বললেই যেই জিনিসটা আমাদের মনে পড়ে যে আমাদের একটা এমটি অ্যারে লাগবে, এবং এমটি অ্যারের উপরের যে ভ্যালু গুলো দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ 0, 1, 2, এই ইন্ডেক্স গুলো ১০০ পর্যন্ত বিস্তৃত। এখন প্রতিটা ইন্ডেক্স কিন্তু আমাদের অরিজিনাল যেই অ্যারে আছে, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন এই প্রতিটা ইউনিক এলিমেন্টকে নির্দেশ করে। এটা কিভাবে? যেমন আমি যদি 1 এর কাছে আসি, 1 নির্দেশ করবে উপরের অরিজিনাল অ্যারে 1 কে, 2 নির্দেশ করবে উপরের 2 কে, এবং একইভাবে ১০০তম যে ইন্ডেক্স আছে এই ১০০ কে উপরের যে অরিজিনাল অ্যারে ১০০তম ইন্ডেক্সে নির্দেশ করবে। ঠিক আছে? এখন আমরা যদি এই ওই অ্যারের উপরে লুপ চালাই, লুপ চালিয়ে যদি প্রতিটা এলিমেন্টকে কাউন্ট করি, অর্থাৎ ধরি 1, 1 এখানে ৩ বার আছে, তাহলে আমি আমার এই যে বাকেট সর্টের 1 তম ইন্ডেক্সে আমি ৩ লিখবো। একইভাবে আমি ২ এর উপরে যদি কাউন্ট করি, ২ কে যদি কাউন্ট করি তাহলে ২ আছে এখানে ২ বার। তাহলে 2 ইন্ডেক্সে আমি কি রাখবো? এখানে ২ লিখবো। একইভাবে আমি ১০০ র উপরে আমি কাউন্ট করব। ১০০ যেহেতু একবার আছে তাহলে ১০০তম ইন্ডেক্সে আমি ১ লিখব। এখন আমি কিভাবে বুঝবো যে এটা আদৌ O of n টাইমে প্রবলেমটি সলভ হচ্ছে কিনা? কথা হলো এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি একটা যদি জিনিস খেয়াল করেন, আমাদের এই যে অ্যারেটা আছে না? এই অ্যারেটা কিন্তু 0 থেকে 100 পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই অ্যারেটা আমার মূলত নির্ভর করতেছে আমাদের অরিজিনাল যে অ্যারেটা আছে এটার উপরে নির্ভরশীল। এখন এই 100 কিন্তু আরো বাড়তে পারে। অর্থাৎ ইট কুড বি লাইক আ 1000 অর ইট কুড বি লাইক মিলিয়ন। অর্থাৎ যত বাড়বে তত কিন্তু আমাদের এই বাকেট যে ইনপুট অ্যারে আছে, এই ইনপুট অ্যারেটাও কি বাড়তে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অপটিমাইজ ওয়েতে সলিউশন হইল না। অর্থাৎ O of n টাইম হবে না। এখন আমাদের O of n টাইমে যদি প্রবলেমটা সলভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ট্রিক খাটাইতে হবে। সেই ট্রিকটা কি? চলুন আমরা দেখে আসি সেই ট্রিকটা কিভাবে খাটাইতে পারি। আচ্ছা, আপনি যদি খেয়াল করেন তাহলে ট্রিকটা বুঝতে পারবেন। আমি মূলত উপরের যে ইনডেক্স আগে ছিল সেটাকে আমি কাউন্ট দ্বারা রিপ্লেস করছি। এখন 0, 1, 2, 3 এগুলো মূলত একেকটা কাউন্টকে নির্দেশ করতেছে। কেমনভাবে?
আপনি যদি খেয়াল করেন ১০০, ১০০ এর কাউন্ট কত? অর্থাৎ ১০০ কিন্তু একবারই রয়েছে। তাহলে ১০০ টা আমাদের কোন ঘরে যাবে? 1 তম ইনডেক্সে যাবে। কারণ এই এখন 1 টা কাউন্ট হিসাবে আমাদের কি নির্দেশ করতেছে। তো আমরা এখানে অ্যারে দিয়ে ১০০ টা লিখব। ঠিক আছে? এখন আমরা পরবর্তী হলো ২ এর কাছে চলে যাব। ২ কে কাউন্ট করব। এখানে কাউন্ট করলে ২ কে কাউন্ট করলে ২ পাবো। সেহেতু আমাদেরকে ২য় ইনডেক্সকে আমাদেরকে বসাতে হবে ২। ওকে? এখন ১ এর কাছে চলে যাব। ১ কাউন্ট করলে আমরা পাবো কত? ৩। তাইলে আমাদেরকে ৩ নাম্বার কাউন্টারে বসাতে হবে ১। আচ্ছা ধরে নিন এখন আমার ২ আর একটা বেশি আছে। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমার ২ এর কাউন্ট কত হবে? ৩। এখন যেহেতু ৩ কাউন্ট তাহলে ৩ তম ইনডেক্সকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এখানে আমরা কি করব? কমা দিয়ে ১ এর পাশাপাশি ২ লিখব। ঠিক আছে? এটা মূলত আমি দেখাচ্ছি মূলত আপনাদেরকে বোঝার জন্য যদি ১ এর অধিক যদি নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? যেহেতু আমাদের এখন প্রত্যেকটা এলিমেন্টের কাজ শেষ হয়ে গেছে, আমাদের এখন কি করা লাগবে? আমাদের টপ কে এলিমেন্টটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো এই টপ কে এলিমেন্ট খুঁজে বের করার জন্য আমি কি করব? নতুন যে আমরা ইনপুট অ্যারে নিয়েছি, এই ইনপুট অ্যারের উপরে রিভার্স লুপ চালাবো। রিভার্স লুপ কেন চালাবো? কারণ আপনি যদি খেয়াল করেন আমাদের এই যে ইনডেক্স নাম্বারটা, ইনডেক্স নাম্বারটা কিন্তু কাউন্ট নির্দেশ করতেছে। তাহলে সর্বলাস্ট যেই নাম্বারটা হবে তাহলে সেইটা সর্বোচ্চ কাউন্ট নির্দেশ করবে। সেহেতু এখানে ৬। তাহলে আমাদেরকে সেহেতু ৬ থেকেই শুরু করতে হবে সর্বোচ্চ কাউন্ট পেতে হলে। এখন কথা হলো আমরা কেন 0 to 6 পর্যন্তই এই অ্যারেটা নিয়েছি? এর থেকেও তো আমরা বেশি নিতে পারতাম। অর্থাৎ ৭, ৮ কিংবা আরো বেশি নিতে পারতাম। কারণ আপনি যদি খেয়াল করেন একটু, আমাদের এই যে অরিজিনাল অ্যারে আছে না? এই অরিজিনাল অ্যারের লেন্থ কিন্তু কত? 6। সো এইটার উপরে ভিত্তি করেই আমি কিন্তু এই আ নতুন যে ইনপুট অ্যারে নিছি সেটার লেন্থও 0 to 6। ওকে? আচ্ছা, আপনি যদি একটা বিষয় খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের যে অরিজিনাল অ্যারের লেন্থ কিন্তু 6। এখন আমি অরিজিনাল অ্যারের প্রতিটা এলিমেন্টকে যদি যেকোনো একটি সংখ্যা দ্বারা রিপ্লেস করি, লেটস সে 1 দ্বারা যদি রিপ্লেস করি তাহলে আমাদের 6 তম ইনডেক্সে কি বসবে? 6 তম ইনডেক্সে অ্যারের ভিতরে জাস্ট 1 বসাবো। আরেকটা এজ কেস আমরা খেয়াল করি। নতুন একটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ইউনিক অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। ওকে? এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা এলিমেন্টের কাউন্ট কিন্তু 1। সেক্ষেত্রে আমাদের এই যে ইনপুট অ্যারের 6 তম ইনডেক্সেও কিছু বসবে না, 5 তম ইনডেক্সেও বসবে না, 4 তম ইনডেক্স, 3, 2 কোনো কিছুতেই কোনো এলিমেন্ট বসবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ অ্যারেটা আমাদের 1 তম ইনডেক্সে গিয়ে বসবে। আচ্ছা এখন যদি আচ্ছা এখন চলুন আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি। এই পুরো অ্যারেটার যদি টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সো আমাদের যেই অ্যারেটা দেখতে পাচ্ছেন, এই অ্যারের যদি আমরা লুপ করি তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসবে O of n প্লাস আমাদের এই যে 1 তম ইনডেক্সে কিন্তু একটা অ্যারে আছে। এই অ্যারেটাকেও কিন্তু আমাদের লুপ করা লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে টাইম কমপ্লেক্সিটি লাগবে O of n। টেকনিক্যালি আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগছে O of n। আচ্ছা এখন তো টাইম কমপ্লেক্সিটি বের করলাম। এখন যদি আমি এই পুরো অ্যারেটার স্পেস কমপ্লেক্সিটি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে? O of n। কেন? কারণ আমাদের এক্সট্রা মেমোরি ইউজ করা লাগছে আমাদের কাউন্ট গুলোকে স্টোর করে রাখার জন্য। সো এখন চলুন দেখে আসি এটাকে আমরা কিভাবে কোডে রূপান্তর করতে পারি। আচ্ছা আমি আহ কোডে চলে আসছি। এখন প্রথমে আমি যেটা করব যে একটা হ্যাশ ম্যাপ নিব। সো জাভাস্ক্রিপ্ট একটা বিল্ট ইন হ্যাশ ম্যাপ ফাংশন আছে which is new.map। অতঃপর আমি একটা এমটি অ্যারে নিব। এটা অরিজিনাল অ্যারের লেন্থের উপরে ভিত্তি করে। সো প্রথমে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব অ্যারে নাম করে। সো এখানে লেন্থ হিসাবে আমি নামস ডট লেন্থ প্লাস 1 পাঠিয়ে দিব এবং প্রতিটা এলিমেন্ট হিসেবে আমি একটা এমটি অ্যারে রিটার্ন করব। এখন আমি যদি এই বিষয়টাকে একটু ভিজুয়ালাইজ করি, চলুন আমরা একটু দেখি। আচ্ছা এখানে আমি কি করছি? এই যে আমাদের অরিজিনাল যে অ্যারে আছে, অ্যারের লেন্থ হলো 6। সো এটার উপরে ভিত্তি করে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে কিন্তু এই যে একটা অ্যারে নিয়েছি। ঠিক আছে? এখন এই অ্যারের প্রতিটা ইনডেক্স অর্থাৎ 0, 1, 2, 3 এটা কিন্তু কাউন্টটাকে নির্দেশ করতেছে। আচ্ছা এটাতে আমি পরে আসবো। এখন চলুন আপাতত পরবর্তীতে কাজটা আমরা করতে থাকি। আচ্ছা এখন আমার প্রধান কাজ হলো নামস অ্যারের উপরে একটা লুপ চালানো। সো সেক্ষেত্রে আমি এখানে ফর অফ লুপ ইউজ করব। প্রথমেই ইফ কন্ডিশন দিয়ে ইফ ম্যাপ ডট হ্যাজ
হ্যাজ দ্যাট নাম্বার, যদি সেই নাম্বারটা আগে থেকে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এই কন্ডিশনের ভিতরে যাও, আর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এলস কন্ডিশনের ভিতরে যাও। সো প্রথম অবস্থায় যেহেতু এমটি থাকবে সেহেতু আমরা ম্যাপ ডট সেট ইউজ করবো এবং কি হিসাবে নাম্বারটা পাঠিয়ে দেবো এবং হার্ড কোডেড ওয়ান পাঠিয়ে দেবো। আর যদি অলরেডি থেকে থাকে অর্থাৎ ম্যাপ ডট হ্যাশ হ্যাশ থেকে থাকে তাহলে আমরা কি করবো, ম্যাপ ডট সেট এবং নামটাকে কি হিসাবে পাঠিয়ে দেবো। এই ক্ষেত্রে আমাদের ভ্যালু হিসেবে কি করবো, প্রথমে আমরা ম্যাপ ডট গেট দ্বারা নামটাকে ফেস করে আনবো প্লাস ওয়ান বসাই দেবো। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা প্রতিবার যদি একই নাম্বার যদি বারবার থাকে সেক্ষেত্রে আমরা এক এক করে বৃদ্ধি করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমি ভিজুয়ালাইজ করি তাহলে এই যে অরিজিনাল অ্যারে আছে না, এটা যদি কাউন্ট করি তাহলে আমরা পাবো ওয়ান কি কাউন্ট করলে তিন পাবো, আবার দুই কি কাউন্ট করলে কত পাবো, দুই পাবো, একশোকে কাউন্ট করলে এক পাবো। মূলত আমি এই জিনিসটাই, এই যে হ্যাশ ম্যাপ আছে না, এই হ্যাশ ম্যাপটা যেটা ক্রিয়েট করলাম এইটাই মূলত আমি ওই কোডে লিখছি মূলত, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হবে ফর লুপ দিয়ে আমাদের যে ম্যাপ অর্থাৎ হ্যাশ ম্যাপ আছে এই হ্যাশ ম্যাপের উপরে লুপ চালানো। এক্ষেত্রে আমাকে কি এবং ভ্যালু রিটার্ন করবে। এখন আমরা ভ্যালুটাকে নিয়ে আমরা এই এমটি অ্যারে আছে না, এমটি অ্যারের ইন্ডেক্সকে অ্যাক্সেস করবো। আমাদের কি আছে না, কিটাকে পুশ করে দেবো। এখন আমার পরবর্তী যে কাজটা হবে সেটা হলো টপ কে এলিমেন্টস রিটার্ন করতে হবে। এই জন্য আমাকে একটা লুপ চালাতে হবে, এটা রিভার্স লুপ চালাতে হবে। সো আমি এখানে কি করব, একটা ফর লুপ নিব। আহ, এই ফর লুপের ভিতরে আমাকে আরো একটা লুপ নিতে হবে, কারণ আপনি খেয়াল করুন এই যে ভ্যালু, এই ভ্যালু গুলো কিন্তু আমার কি এক একটা অ্যারে কিন্তু। সো এই অ্যারেটাকে আবার অ্যাক্সেস করার জন্য আমাকে আরো একটা লুপ ওই রিভার্স লুপের ভিতরে চালাতে হবে। এখন আমাদের টপ কে এলিমেন্ট যেহেতু একটা অ্যারের ভিতরে পাঠাইতে হবে সেহেতু আমি উপরে একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করব এবং এর ভেতরে আমি প্রতিটা এলিমেন্টে যখন লুপ করব, লুপ করার পাশাপাশি আমি পুশ করে দিব ওই রেসপন্স এমটি অ্যারের ভেতরে। এবং এখানে একটা কন্ডিশন নেব, আমরা জানি যে আমাদের কে মোস্ট এলিমেন্টার কে মোস্ট এলিমেন্টার রিটার্ন করতে হবে। সো এখানে আমি একটা কন্ডিশন দেবো, ইফ রেস ডট লেন্থ ইজ ইকুয়াল টু কে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে রিটার্ন করে দাও রেসপন্স অ্যারেটা, রেস অ্যারেটা, ঠিক আছে। এখন যদি আমি এই সলিউশনটাকে প্রবলেমটাকে রান করি, আচ্ছা দেখা যাচ্ছে আমি একটা এরর পাইছি। সো লেটস ফিগার দিস আউট। আচ্ছা, এখানে অ্যারেতে সমস্যা সেহেতু প্রবলেমটা খুঁজে পাইছে। প্রবলেমটা মূলত নিউ অ্যারে এইখানে। নিউ অ্যারে যেটা করে সেটা একটা নিউ নতুন অ্যারে রিটার্ন করে, কিন্তু আমাদের যেটা লাগবে প্রত্যেকটা এলিমেন্ট একটা নতুন এমটি অ্যারে রিটার্ন করতে হবে। নিউ অ্যারেও করতে পারে কিন্তু আমাদেরকে আরেকটু ফিল প্লাস ম্যাপ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যারে ডট ফ্রম ইউজ করবো। এখন যদি এটাকে রান করি, আচ্ছা এটাকে অ্যাকসেপ্ট করছে। সো লেটস সাবমিট ইট। তো আচ্ছা, এইটা আমাকে আমার 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 সলিউশনটা অ্যাকসেপ্ট করছে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ।